আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ এবং ভারতের রেলপথ নিয়ে। প্রথমে একটু জেনে আসি। পঞ্চগড় থেকে নেপাল এবং ভুটানের দূরত্ব খুবই কম এবং দুটি দেশের ল্যান্ডলক অর্থাৎ কোনো সি অ্যাক্সেস নাই। বাংলাবন্ধা পোর্ট দিয়ে নেপাল এবং ভুটানকে রেল সংযোগে বাংলাদেশ মংলা পোর্টে অ্যাক্সেস দেওয়া যায়, তবে প্রচুর রাজস্ব লাভ অর্জন সম্ভব। সুন্দর একটি পরিকল্পনা। সমস্যা একটাই, বাংলাবন্ধার পরে ভারতের রেল করিডোর ব্যবহার করে দেশ দুটিকে কানেক্টিভ করতে হবে। সমাধান করতে পারলে প্রচণ্ড সম্ভাবনাময় একটি প্রজেক্ট। 2020 সালের দিকে এমন একটি রেলওয়ে প্রজেক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলাম। ফিজিবিলিটি স্টাডিতে আমরা বরাবরই উল্লেখ করেছিলাম চতুর্দশী কানেক্টিভিটির কথা। প্রজেক্টর ইকোনমিক এবং ফিনান্সিয়ালি ভায়ালিটি ডিপেন্ড করছিল এই চতুর্দশী কানেক্টিভিটির উপর। সবকিছু বিচারে বাংলাদেশ রেলওয়ে নিযুক্তিতে ইন্ডিয়ান হাই কমিশনার রেলওয়ে অ্যাডভাইজারের সাথে একটা মিটিং কোঅর্ডিনেশন অ্যারেঞ্জ করলাম। ফলাফল শূন্য। ভারত, নেপাল এবং ভুটান তার দেশের উপর দিয়ে রেল করিডোর দিয়ে বাংলাদেশে ঢুকতে দেবে না। কথাগুলো অনেকদিন চেপে রেখেছিলাম, কিন্তু এখন বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল করিডোর নিয়ে আলাপ আশায় লিখতে বাধ্য হলাম। ভারত কোনোদিনই তাদের দেশের সিকিউরিটি ভায়োলেট করে অন্য দেশকে স্পেস দিবে না, আবার পাশের দেশের নিজের সুবিধার জন্য যা ইচ্ছে করবে। এটাই ভারতের পলিসি। এখন বুঝতে পারলেন ভারত কেন বাংলাদেশকে 30টি ইঞ্জিন উপহার দিয়েছিল। স্বার্থ ছাড়া ভারত অকল্পনীয় একটি ব্যাপার। আসছে জুলাই মাসে গেদে টু শিলিগুড়ি পরীক্ষামূলক ট্রেন চালানো হবে ভায়া দর্শনা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, নাটোর, সন্তাহার, জয়পুরহাট, পরবর্তীপুর, নীলফামারী, চিলাহাটি। বাংলাদেশের উপর দিয়ে তাদের দেশের ট্রেন চালাবে ভারত। মিডিয়া ব্যস্ত এখন রাসেল ভাইপারের সস্তা নিউজ নিয়ে। এদিকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চলাচলের জন্য মুখিয়ে রয়েছে ভারত। কিভাবে দেখছেন বিষয়টা আপনারা? যে পদ্মা সেতু করে আপনারা মুখের ফেনা তুলেছেন, কিছু মানুষ সেই পদ্মা সেতু দেশের কিছু এলাকাকে যুক্ত করেছে, এটা ঠিক। কিছু এলাকার মানুষের জীবনের মানের উন্নতি হবে, এটা ঠিক। কিন্তু যদি বলা হয় পদ্মা সেতু তৈরির পিছনে আছে আরও বড় একটা উদ্দেশ্য, যদি বলা হয় পদ্মা সেতু তৈরিতে করা হয়েছে কলকাতা থেকে আগারগাঁও 7 ঘন্টা পৌঁছানোর জন্য, তাহলে কি অবাক হচ্ছেন আপনারা? আগে কলকাতা থেকে আগরতলা ভায়া ট্রেনে ট্রানজিট সময় লাগতো 37 থেকে 40 ঘন্টা। সেই ট্রানজিট এখন মাত্র 7 থেকে 8 ঘন্টায় নেমে এসেছে। বাংলাদেশের মানুষের উপকার করেছে ঠিকই, আসলে বাংলাদেশের মানুষ নয়, বরং বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ উপকারটি ভোগ করতে পারবে। অন্যদিকে ভারতের উপকার করছে শত শত গুণ। পদ্মা সেতু মংলা বন্দরকে দিয়েছে গতি, কিন্তু সেটা বাংলাদেশের জন্য নয়, বরং ভারতেরই জন্য। এটুকু বোঝার জন্য নিশ্চয়ই রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নয়। 23শে জুন 1757 সাল বাংলার স্বাধীন সূর্য ডুবে যায়। সেদিন মানুষের কোনো হুঁশ ছিল না যে তারা কত বড় বিপদের মধ্য দিয়ে পড়তে চলেছে। সেদিন সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাওয়ার সময় তখন রাস্তার দুই পাশে সারি সারি লোক দাঁড়িয়েছিল। বলা হয় সেদিন প্রত্যেক মানুষ যদি একটা করে পাথর ছুঁড়ে মারত, তাহলে সেদিন সিরাজউদ্দৌলার ওই পরিণতি হতো না। আজ 23শে জুন 2024, ভারত বাংলাদেশ তাদের রেল করিডর বানিয়ে নিয়ে এসেছে। এদেশের তথাকথিত সরকার তার ক্ষমতার মনসন্দ টিকিয়ে রাখার জন্য এদেশের সার্বভৌমত্ব দাফন করেছে, অথচ আমাদের হুঁশ নেই। আমরা বুঝতে পারছি না বাংলাদেশের স্বাধীনতা অন্তিম পথে। এটি দেশের 17 কোটি মানুষের এই দুঃসময়ে কেবল চুপ থাকলে চলবে? আওয়াজ তুলবে না, চাইবে না এই রাহাজানির হিস্সা।